বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের OSS সম্পূর্ণ অনলাইন নির্ভর হলেও এখনও অনেক সেবা নিতে বিনিয়োগকারীকে সশরীরে যেতে হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভার শুরুতে সালমান এফ রহমান এই অভিযোগ জানান। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিববৃন্দ সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। কোভিড ও ইউরোপের যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল, এর ফলে ডলারের দাম বেড়ে গেল আর তাতে আমাদের রিজার্ভের উপর চাপ পড়ল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা মিটিংয়ে একটা প্যানেলে আমি বলেছিলাম যে বাংলাদেশ তো আমরা কোভিড পর্যন্ত সবকিছু ভালো করেছিলাম, তারপর আপনার কোভিডেও কিন্তু আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি, আমাদের প্রায় 5.5% আমাদের গ্রোথ হয়েছে। কিন্তু এই আপনার ইউক্রেন যুদ্ধ পর থেকেই আমাদের সমস্যাটা হলো যে ফেডারেল রিজার্ভ আপনার ইন্টারেস্টটা বাড়াই দিল। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট বাড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু ডলারটা খুব আপনার স্ট্রং হয়ে গেল। ডলার স্ট্রং হওয়ার কারণে আমাদের রিজার্ভের উপরে চাপ পড়লো। এর সাথে সাথে কমোডিটির দামটাও বেড়ে গেল, এনার্জি প্রাইসেরও দাম বাড়লো, সারেরও দাম বাড়লো। তো আমাদের যে তিনটা জিনিস আমরা যেটা আমদানি করতাম ওটার উপরে কিন্তু যেহেতু আপনার এটার দাম অনেকটা বললো, তার জন্যই আমাদের ইকোনমির উপরে অর্থনীতির উপরে আমাদের অনেক চাপ পড়েছে। অর্থনৈতিক চাপ মোকাবেলা ও অর্থনীতিকে চাঙ্গা করতে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন জানিয়ে সালমান এফ রহমান বলেন, OSS সেবাগুলো দিতে পারলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারব। সব থেকে গুরুত্ব জিনিস যেটা আমাদের দরকার অর্থনীতিটাকে আবার চাঙ্গা করার জন্য হলো আপনার বিনিয়োগ ছাড়া কিন্তু বিদেশি বিনিয়োগ, এবং শুধু বিদেশি না আপনার দেশি বিনিয়োগ আমাদের দরকার। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, 2019 সালে বিডা অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে এই পর্যন্ত 48টি সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এদিনের সভায় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিব সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।